বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম.কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান। তিনি বলেন, মনিটরিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন। গত বছরের 17 অক্টোবর ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মোহাম্মদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে 1000-এরও বেশি শিক্ষার্থী 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে লুমন আলী লস্কর নামে একজন শিক্ষার্থী এক লিখিত বক্তব্যে বলেন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও পৃথিবীর উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রলোভন দেখিয়ে আমাদের থেকে টাকা গ্রহণ করে। কলেজে সেশন ফি বাবদ যে টাকা দেওয়া হয়, বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই কলেজের সেশন ফি প্রদান করতে হয়, কিন্তু সেটি তারা না করে মানি লন্ডারিং আইন বহির্ভূত কাজ করে। সেই টাকা আমাদের থেকে নিয়ে তারা আত্মসাৎ করেছে। মূলত সেই কলেজের টাকা স্টুডেন্টের অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠানোর নিয়ম, কিন্তু সেটি তারা না করে বিদেশি কলেজগুলোর ভুয়া অফার লটারি তৈরি করে টাকা না পাঠিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, গত আগস্টের 27 তারিখে বিএসবি চেয়ারম্যান বাশার ও পাওনাদারদের প্রতিনিধি দলের সঙ্গে স্ট্যাম্প পেপারের চুক্তি সই করে যে পাওনা টাকা 3 কিস্তিতে যথাক্রমে 23 সেপ্টেম্বর, 22 অক্টোবর ও 25 নভেম্বরে সবাইকে পরিশোধ করবেন, কিন্তু প্রথম কিস্তি পরিশোধের দিন 23 সেপ্টেম্বর 2024 অর্থ প্রদানে ব্যর্থ হয় এবং তার গুন্ডা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেখানে অনেক শিক্ষার্থী আহত হয় ও গুলশান থানায় পুলিশ অবগত আছে।